একটি প্রশ্ন করা হয়েছে যে মোহতারাম, মোনাজাতে যে হাত তুলবো, এই হাত তোলার নিয়মটা কি? মোনাজাতে যখন আমরা হাত তুলবো, মোনাজাতে হাত তোলার নিয়ম কি এবং দোয়া যে আমরা করব, দোয়া করার পদ্ধতি কি? যেভাবে দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হন। আমরা অনেক সময় দেখা যায় অনেকে এইভাবে দোয়া করি, এইভাবে, অর্থাৎ দুই হাত ফাঁক করে দিই, মাঝখানে ফাঁকা জায়গা থাকে। আবার অনেকে এইভাবে আমরা হাত তুলি, আবার অনেকে এইভাবে হাঁটুর উপরে হাত রেখে এভাবে হাত তুলি। অনেককে দেখা যায় এই যখন হাত তুলে দোয়া করি শুধু এরকম করি, এরকম করি। আছে না নাই? বহু মানুষকে দেখবেন। আবার অনেকে দেখবেন যখন দোয়া করার সময় হাতটা তো তুলেই, কিন্তু তোলার পরে আঙ্গুলের সাথে আঙ্গুলে এইভাবে ঢুকায় দেওয়ার পরে কি করে, এই আঙ্গুলগুলো নিয়ে অনেকে দেখা যায় দোয়া করে, ইমাম সাহেব কি বলতেছে শুধু মুখে বলে আমিন, আর এভাবে আঙ্গুল ফোটায়। তো বাংলাদেশে হাত তুলে দোয়া করার যে কত ধরনের তরিকা আছে ভাই, এই মানে আপনাকে যদি এখন ফুটেজ আকারও দেখানো যেত, তাহলে অনেক তরিকায় বাংলাদেশে প্রচলিত আছে। যাই হোক, আমাদের ভাইরা হয়তো অনেকে বোঝেন না দোয়াটা আসলে কি। আল্লাহর কাছে আপনি চাইবেন, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি চাইবেন, চাওয়ার ধরনটা কেমন হবে? প্রথমত, আপনি যদি এদেশের কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর কাছে কোনো বিষয়ে প্রার্থনা করেন, যখন আপনি প্রার্থনা করবেন, চাইবেন, তখন কি আপনি ছ্যান করে চাইবেন, বেয়াদবির কোনো সূরাত নিয়ে আপনি চাইবেন, নাকি আদবী সূরাত নিয়ে? নিঃসন্দেহে আপনি কিন্তু আদবের সূরাতে চাইবেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আল্লাহর কাছে চাইতেন সিজদারত অবস্থায়। সিজদায় গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এত কান্না করেছেন, যেই জায়গাটায় সিজদা দিয়েছেন সেই জায়গাটা ভিজে গিয়েছে। আল্লাহু আকবার। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন এত কান্না করতেন, দাঁড়ি দিয়ে চোখের পানি বেয়ে টপ টপ করে পড়ত। তো দোয়া যখন আপনি করবেন, বিনয় আপনার ভিতরে কতটুকু আছে এটা আপনি খেয়াল করবেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী অথবা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো জিনিস যখন আপনি প্রার্থনা করেন, তখন কিন্তু আপনি বিনয়বত হয়ে খুব বিনয়ের সাথে নিজেকে ছোট করে উপস্থাপন করে আপনি চান। কারণ কি? যিনি চায় তাকে ছোট হতে হয়, যিনি দেয় তিনি সবসময় উপর থেকে দেন, তাই না? আমরা তো ভিক্ষুককে ভিক্ষা দিই, তখন হাত ওপরে থাকে না নিচে? অবশ্যই ওপরে থাকে। আর ভিক্ষুকের হাত থাকে কোথায়? নিচে। যিনি দেন তার হাত থাকে কোথায়? ওপরে। তাহলে দেখেন, যিনি দিবেন তিনি হচ্ছেন আল্লাহ। বিনয়ের সাথে তার কাছে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদউ রাব্বাকুম তাদাররুআ। আল্লাহ তাআলা বলছেন যে বিনয়বত অবস্থায় তোমরা আল্লাহর কাছে চাও। এখন আপনি যে হাত তুললেন আল্লাহর কাছে, যদি আপনি হাত তুলে এভাবে যে আঙ্গুল ফুটান, আপনি যদি আনমনা থাকেন আর শুধু আমিন আমিন বলেন, তাহলে এটা বেয়াদবি। এমনভাবে হাত তুলেছেন যে আপনার তাকাব্বুরি প্রকাশ হচ্ছে, বেয়াদবি। এমনভাবে হাত তুলেছেন যে হাত তোলার মধ্যে কোনো ধরনের বিনয় নেই, তাহলে সেটা আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে আপনি হাতটা তুলবেন সুন্দর করে, এমনভাবে হাতটা তুলবেন যেভাবে হাতটা তুললে বিনয় প্রকাশ পায়। সাধারণত এই যে সিনার থেকে একটু হাতটাকে আলাদা করে তারপরে হাতের সাথে হাত মিলিয়ে, অথবা যদি আপনি ফাঁকা রাখতে চান সুবিধা মতো আপনি ফাঁকা রাখতে পারেন, এটা হারাম না। তবে বিনয়টা দোয়ার মধ্যে থাকাটা জরুরি যদি আপনি আল্লাহর কাছে দোয়া কবুল করাইতে চান। আঙ্গুল ফুটানো, তারপরে এই যে আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে মর্দন করা, তারপরে হাত তুলে আপনার তালুর সাথে তালু মর্দন করা, এগুলো কিন্তু দোয়ার মধ্যে চলবে না। দোয়াটা আল্লাহর কাছে যদি আপনি চান, চাওয়ার মতো চাইতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই আপনার দোয়া কবুল করবেন। আমরা যখন মাদ্রাসায় ক্লাস করতাম, সম্ভবত গুলিস্তা কিতাব যখন আমরা পড়েছিলাম, তখন আমাদের উস্তাদ একটা কথা বলেছিলেন যে 3 শ্রেণীর মানুষ জীবনে সফলকাম হতে পারে না। কয় শ্রেণী বললাম? 3 শ্রেণীর। 1 নাম্বার, ওই মানুষগুলো জীবনে সফল কাম হতে পারে না যে মানুষ ভিক্ষা করে অথচ ছ্যান করে। তো উনি বলতেন যে ছ্যানছান্না ফকির, রাগী আলেম আর কাশ্যা চোর। মানে ছ্যানছান্না ফকির মানে কি? কোনো বাড়ির সামনে আপনি গিয়েছেন, যাওয়ার পরে এই মেয়ে ভিক্ষা দিলে দেন, না হলে গেলাম গা। কিন্তু আপনি কি দিবেন আমারে? দিলে দেন, না হলে গেলাম গা। আপনি যদি এইভাবে ভিক্ষা করেন, কোনো ভিক্ষুক যদি কারোর সামনে এভাবে নিজেকে উপস্থাপন করে, তারা কেউ ভিক্ষা দেবে না। তাহলে ভিক্ষুকের বিনয় থাকাটা জরুরি। যদি বিনয় নিয়ে বিনয়ের সাথে কারোর কাছে ভিক্ষা চায়, তাহলেই সে ভিক্ষা আশা করতে পারে। তা আল্লাহর কাছে আমরা ভিক্ষা চাচ্ছি, আমাদের মনের চাওয়াগুলো আল্লাহর কাছে পেশ করছি। স্যান করে, বেয়াদবি করে, অবিনয়ী হয়ে বা বিনয়ী না হয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কবুল করবেন না। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন বিনয়ের সাথে দোয়া করতে হবে। এবার আসেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেও বিনয়ের সাথে
আল্লাহর কাছে ফরিয়াদ করতেন। সাহাবীরা যখন সিজদা দিতেন, আল্লাহর কাছে যখন চাইতেন, তখন তাদের ভেতরটা দুমড়ে মুচড়ে যেত, ভয় থরথর করে তারা কাঁপতেন। তো তারপরে ওস্তাদ বলছিলেন যে 2 নম্বরে হচ্ছে রাগ্গা আলেম। রাগ্গা আলেম মানে কি? যে আলেম খুব রাগী, তার থেকে মানুষ বেশি উপকার পায় না। আপনি দেখবেন যে আমাদের সমাজে যারা দাওয়াতি কাজ করছেন, অনেক মানুষ কিন্তু এমন রয়েছেন যারা খুব রাগী এবং কর্কশ। মানুষজন তাদেরকে দেখলে ভয় পায়। মানুষজন মনে করে যে এই লোকগুলো কাছে ভিড়া যাবে না, তারা অনেক ব্যস্ত, এদের সাথে কথা বলা যাবে না, কারণ অনেক রাগী, কর্কশ ভাষা, না জানি কখন কি বলে দেয়, মান সম্মান থাকে কি থাকে না। এরকম অনেক মানুষকে কিন্তু দেখা যায়। যারা এমনটা করে, অর্থাৎ খুব বেশি রাগী আলেম, তারা সফলকাম হতে পারে না এবং দাওয়াতি কাজও করতে পারে না, এখলাস নিয়ে তারা কথা বলতে পারে না। তাহলে রাগী আলেম সফলকাম হতে পারে না, কথাটা কিন্তু যৌক্তিক। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে তোমরা ক্রোধ থেকে, রাগ থেকে দূরে থাকো। যদি রাগই উঠেই যায় অথবা রাগ উঠেই যায়, তাহলে তোমরা দাঁড়ানো অবস্থায় থাকলে বসে যাও, অজু করে ফেলো। কারণ আগুনের বৈশিষ্ট্য হচ্ছে জ্বালিয়ে দেওয়া, রাগের বৈশিষ্ট্য হচ্ছে জ্বালিয়ে দেওয়া। তো আগুন নিভাইতে হলে পানি ঢালতে হবে। রাগ যখন উঠে যাবে, অজু করে ফেলবেন, তাহলে আপনার রাগটা নিভে যাবে ইনশাআল্লাহ তাআলা। যে বিষয়টি বলছিলাম যে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব, এই ফরিয়াদটা হতে হবে বিনয়ের সাথে। এখন বিনয়টা কোনভাবে প্রকাশ পাবে, সিদ্ধান্ত আপনার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ী আল্লাহর কাছে চেয়েছেন, আপনিও বিনয়ীভাবে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তাআলা নিঃসন্দেহে দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। 3 জনের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না: মজলুম ব্যক্তি, মুসাফির ব্যক্তি এবং পিতামাতা। শেষ রাত্রে আপনারা বেশি বেশি দোয়া করবেন। শেষ রাত্রের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, কবুল করেন। আজান ইকামতের মধ্যবর্তী সময় দোয়া করবেন। ফরজ নামাজের পরে আপনারা আল্লাহর কাছে চাইবেন। তারপরে পাপ থেকে দূরে থাকবেন। যে কোনো সৎ কাজ যখন করবেন, সৎ কাজের পরে আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা কবুল করুন।